ভাই লড়াই তো জমে উঠেছে। কাদের মধ্যে? তোমরা বুঝতেই পারছো, গত 2-3 দিনের ভিডিও দেখে বুঝতে পারছো না? এই যে এক্স হাজব্যান্ড এক্স ওয়াইফ এদের মধ্যে কীরকম লড়াই। লড়াইয়ের মেন রোলে রয়েছে এখন একটা ঝাঁটা, ঠিক আছে? তো সেই ঝাঁটাটা আজকে দীপ বলেছে কি না যে ফোকলার দাঁতের মাঝখানে গুঁজে দেবে, একদম গুঁজে দেবে ঠুসে, যাতে ওর দাঁত ফোকলা দাঁতটা খুলে পড়ে না যায়, বা ফোকলা দাঁত খুলে পড়ে গেলে সেখানটায় গুঁজে টাইট করে দেবে। কি গুঁজে দেবে? ঝাঁটা। সেই যে ঝাড়ুটা নিয়ে দাঁড়িয়েছিল কালকে, বলেছিল ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি, আর ভীষণ ওয়া 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 করেছিল দর্শকরা, সেই ঝাঁটাটা গুঁজে দিতে বলেছে ফোকলার দাঁতের মাঝখানে। তা বলবে না, অনেক কিছুই তো আমরা দেখতে পাচ্ছি, ফোকলার উপস্থিতির প্রমাণ পাচ্ছি। বুঝতে পারছো কি না? বুঝতে পারছো না? আচ্ছা বুঝিয়ে বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে ভিডিওর মূল প্রসঙ্গে যাই। ব্যাপারটা হচ্ছে যে দীপ কিন্তু বলছে আজকের ভিডিওতে, আর যা দেখাচ্ছে তো দেখাচ্ছে, ও যেরকম কিছুটা কথা বলে সেখানে ও যে বলছে যে অনেক কিছু আছে, প্রচুর ভিডিও অডিও অনেক কিছু আছে, দিলে তো দিতে পারি, কিন্তু বাছাই করা কিছু যেগুলো জজ সাহেবের কাছে দিলে জজ সাহেব একদম খুশি হয়ে যাবে, সেগুলো দেবো জজ সাহেবকে, সেগুলো দেবো, ওগুলো রেখে দিয়েছি আলাদা করে একদম। আর বাকি সব তো আছেই, তোমাদেরকে দেবো না কি দেবো মানে খুলে বলছে না, তার মানে হচ্ছে যে কোনো সময় দেবে, ওকে উস্কানো হচ্ছে। মানে দেখো, তোমরা ভেবে দেখো, এই যে ফোকলি, তার কিন্তু লজ্জা তো নেই, এটা তো আমরা জানি। দেখো, লজ্জা থাকলে ভাই এত কিছু করা যায় না, প্রায় 1 লাখ করে ফেলেছে তো ঘটনা। লজ্জা থাকলে করা যায় না। তারপর ধরো লজ্জা থাকলে, মানে এই যে একটা ভূতের সঙ্গে এক ঘরে বসবাস, মানে তোমরা কি ভাবছো আমি ফোকলা ভূতের কথা শুধু বলছি? আরে না, ভূতই আছে সত্যি করে, ওটা ভূতিয়া ফ্ল্যাট, অনেক প্রমাণ পাওয়া গেছে, বলবো, সব বলবো আজকে। আরে ভূত তো ভূতের সঙ্গেই থাকতে পারবে, ও তো নিজে একটা ভূত, সেজন্য ভূতিয়া ফ্ল্যাটে ওকে ভালো মানায়। এটা তোমরা ভয় পেও না, চিন্তা করো না। ওই যে ঝাঁটা জুতো দেবে, ঝাঁটা ঝোলাবে, অনেক কিছু করবে, দাঁড়াও না, দেখতে থাকো না, তাহলেই বুঝতে পারবে। ফ্ল্যাট তো মানে মানে কি বলবো, দোকান বানিয়ে ফেলেছে ফ্ল্যাটটা, এখনই তো দোকান হয়ে গেছে, আবর্জনার মতন খালি জিনিস কিনছে, আবর্জনার মতন। মানে এটা একটা নেশা, এটা এক ধরনের কি বলবো, পাগলের মতো নেশা, জিনিস কেনা, এটা কিনছি ওটা কিনছি সেটা কিনছি, যেখানে পাচ্ছি ঝুলিয়ে দিচ্ছি, টাঙিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি, যা খুশি করছি। মানে একেবারে যতক্ষণ না মানে দোকানের মতন দেখতে লাগে, গিজগিজ গিজগিজ করছে, দেখেই মনে হবে বিক্রি করবে, ততক্ষণ পর্যন্ত কিনেই যাবে। আসলে কি হয় জানো তো, অযোগ্য লোকের হাতে প্রচুর অঢেল টাকা পয়সা হঠাৎ করে চলে আসলে এরকম হয়। ওই যে নতুন কাকে গু খেতে শিখলে বেশি করে গু খায়, এটা আর কি। তখন সে কী করবে বুঝতে পারে না, ও গো আমি এই দেখো গু খাচ্ছি, এই দেখো গু খাচ্ছি করতে থাকে। যাই হোক, তো এই বিয়ের প্রসঙ্গে মনে পড়লো, মানে কি বলবো, এসব ঘাঁটতে ঘাঁটতে মানে মনে পড়েই যায় জানো তো। এই যে ফ্রিজের মধ্যে রেখে ও যেরকম ক্যামেরা করেছে, আমি ওকে একটা নতুন আইডিয়া দিই, এই ফুকলি শোন, একটা ভালো আইডিয়া দিচ্ছি তোকে। তোর যে সমস্ত দালালগুলো, এই যে চুনা ধুনা উনা লুনা পুনা কারা আছে, তারপরে ধর ওই যে আরেকটা আছে জমবুড়ি যেটা আছে, ওরা না তোর গু খেতে প্রচণ্ড ভালোবাসে, মুখে দিয়ে দেখ বলতে পারে না, তাই না? তো আমি তোকে একটা আইডিয়া দিচ্ছি, তুই যখন ওই কমোডের মানে যাবি, তখন ওইখানে ফিট করবি তোর আইফোনটা, কমোডের ভিতর ফিট করবি, ঠিক যেরকমভাবে ফ্রিজের ভিতর ফিট করেছিলি, বুঝলি কি না? দেখ, ভালো আইডিয়া, কিন্তু আমি কিন্তু সবসময় ভালো আইডিয়া দিই। তো ওটা ফিট করবি, তাহলে মানে এক্স্যাক্ট টাইমে আর কি, যে টাইমটা সেটা ক্যাচ করবে তোর ওই আইফোনটা, আর সেটা কিনা তোর ওই দালালগুলো বেশ একদম টাটকায় চেটে খেতে পারবে, কারণ ওরা তোর গু চাটতে ভীষণ ভালোবাসে ভাই। এটা কিন্তু তুই করিস, কারণ দেখ, তুই পয়সা হয়তো দিস না ওদের, কিন্তু ওরা তো তোর গু চাটে রেগুলার, এটা কিন্তু তুই করবি, ঠিক আছে? আচ্ছা, এবার একটু এই চুনা ধুনা টাইপের লোকদের একটু বলি যে আমরা নাকি, আমরা মানে আমরা যারা যে কন্ট্রোভার্সি দিদিরা ভাইয়ের সঙ্গে রয়েছি, একবার এক কাপ করে ভাইয়ের হাতটা ধরে আছি, কিছুতেই ভাই যত বিপদেই পড়ুক হাতটা ছাড়ি না। মাঝে মাঝে বলি রেগে গিয়ে এই তো হাত ছেড়ে দেবো, কিন্তু ছাড়ি না, এটাই হচ্ছে ঘটনা। তো সেখানে ওরা খুব আশায় থাকে যে এই ছেড়ে দিল, যে এই ছেড়ে দিল, এই আমাদের দলে চলে আসবে, এই নিশ্চয়ই এবার পরকীয়া সাপোর্ট করবে না। সেগুলি তো গেম আঁকছি, জানিস তো। এবারে তোদের বলছি যে এই যে তোরা বলিস যে আমরা নাকি ইনস্টিগেট করি ইয়েকে, দীপকে, যে হ্যাঁ সমস্ত দিয়ে দাও, নাহলে আমরা কন্টেন্ট পাচ্ছি না। হ্যাঁ, এই তো আমি এক্ষুনি বাংলাদেশ নিয়ে একটা ভিডিও ছাড়বো, ঠিক আছে, অনেক কন্টেন্ট আছে, ভিডিও করলে করা যায় না, ভিডিও করার মতো অজস্র জিনিস আছে, প্রচুর জিনিস আশপাশে রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, যে আমরা নাকি কন্টেন্ট পাওয়ার জন্য, বন্ধুরা ভালো করে বোঝো, আমরা নাকি কন্টেন্ট পাওয়ার জন্য দীপকে ইনস্টিগেট করি। আর ও হচ্ছে একদম বাচ্চা কচি একটা ছেলে, হ্যাঁ 18 বছরও হয়নি, মানে অনেক ছোটো, 12ও হয়নি। ও আমরা ইনস্টিগেট করলে ইনস্টিগেটেড হয়ে যায়, বুঝতে পারলে তো?
নিয়ে ও ধপাস করে কল রেকর্ড ছেড়ে দিয়েছে। না হলে তো ফোকলার কল রেকর্ড ছাড়তো না। আমরা ইনস্টিগেট করেছি না কন্টেন্ট পাওয়ার জন্য, ব্যাপারটা বোঝো তোমরা। আর ও তো বাচ্চা ছেলে, অমনি একদম বার খেয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। ও তো ভাবনা চিন্তা, নিজের মন মানসিকতা, নিজের রাগ দুঃখ ক্ষোভ কিছু নেই। ও তো পাথর, জানো তো? হ্যাঁ, ও তো পাথর। তো সেই জন্য আমরা ইনস্টিগেট করেছি বলে ছেড়ে দিয়েছে। তাহলে আমরা এত ছোটো লোক যে আমরা ইনস্টিগেট করি নিজেরা দুটো পয়সা রোজগারের জন্য, দুটো ডলার রোজগারের জন্য ওকে বিপদে ফেলি, জানো? ও তো বিপদে পড়তে পারে না, ও কিন্তু সেটা বোঝে না। আমরা তো মানে বুঝতে দিই না, না আমরা ওকে ইনস্টিগেট করি, বুঝলে তো? হ্যাঁ দিদি, তুই দিলে না আমরা একটু খেয়ে বাঁচি, একটু কন্টেন্ট পাই। তো এইটা হচ্ছে ব্যাপার, এটা বক্তব্য ওই জ্বলন আর চুনার মেন দুটো দালালের। আর ওইটা কি বলে ওই দালাল দি ভাই, আমি শুনি না ওর ভিডিও, না অনেক দিন হলো দেখি না। এত বিরক্ত লাগে ওর ওই বিকট ভাবভঙ্গি দেখতে, ভীষণ বিরক্ত লাগে। আমি দেখা ছেড়েই দিয়েছি। কখনো যখন ওই দেখি কি থাম্বনেলে লিখেছে, আর কিছু দেখি না, এবারে ভিডিওতে ঢুকি না, খুব বিরক্ত লাগে ওর গান শুনতে। আগে তাও গানের গলাটা ভালো ছিল, এখন একদম গেছে। যাই হোক, বাদ দাও। তো কথা হচ্ছে যে আমরা যদি ইনস্টিগেট করি আর তাতে যদি ও বার খেয়ে গিয়ে এইগুলো মানে দেয়, আমরা বললাম তাইতে ও দিয়ে দিল কল রেকর্ড, আমাদের কথা শুনে চলে। কিন্তু তোরা যে কন্টেন্ট করিস ওকে নিয়ে, তোরা যে ওর যে কোনো কিছু, এই যে আমরা শুনি খুব বড় বড় লেকচার শুনি লোকের মুখে, আমি জানি তোরাও এগুলো বলিস, কারণ সবারই ঘরে সন্তান আছে, যে আজকাল ছেলে মেয়ে কোনো ডিসক্রিমিনেশন নেই, মেয়েরা মেয়েদের কাজ শেখালে মায়েদের উচিত ছেলেদেরও কাজ শেখানো। বন্ধুরা ভালো করে শুনবে। আর ছেলেরাও ঘরের কাজ জানা উচিত। কিছু জানে না আমার ছেলে, কিছু পারে না, খুব বাজে যেসব মায়েরা গর্ব করে, রান্না থেকে বাসন মাজা, কাপড় কাচা, ঘর গোছানো সব জানা উচিত। এরাই কিন্তু বলে, বা এদের মতন মানুষরা বলে বন্ধুরা, এদের যারা সাপোর্ট করে কমেন্ট করে তারা বলে, আমি শিওর তারা বলে, তারা তো খুব মানে প্রোগ্রেসিভ না লোকজন, তারা কিন্তু বলে। কিন্তু যখন দীপ ওর ভিডিওতে ওর মাকে হেল্প করে, ওর মা খুব অসুস্থ, ওর মাকে একটু চেষ্টা করে হেল্প করে ঘরের কাজে, রান্নায়, বা ছেলেকে সন্তুষ্ট করার চেষ্টা করে একটু এগরোল বানিয়ে দিয়ে, তখন হয়ে যায় ও মেয়ে ছেলে মার্কা, ও মহিলা ভাব। আরও অনেক নোংরা ভাষা ইউজ করা হয় এবং অনেক নোংরা কমেন্ট করা হয়, আমি ওই ভাষাটা মুখে আনতে পারছি না, ঠিক আছে? মানে দেশি ভাষায় মানে মহিলা বলা হয় আর কি, বুঝতে পারছো তো কি বলছি? দেখেছো তোমরাও তো কমেন্টগুলো দেখেছো অনেকেই। তো এইগুলো করা হয়, তখন কিন্তু তাদের ভাবনাটা পাল্টে যায়, তখন হয়ে যায় নোংরা লোক, বিনা কারণে কোনো লজিক ছাড়াই বলা হয় ওই নোংরা গিনগিনে লোকটা। ভাই কেন? লোকটা নোংরামি কী করছে ভিডিওতে দেখাও। নোংরা ঘিনঘিনে নাকি লোক দেখলেই নাকি ঘেন্না লাগে, একদম বমি চলে আসে। কেন ঘেন্না কেন চলে আসে? তাদের কাছে কোনো লজিক নেই, সেটা বলতে পারে না। আসল কথা ওই যে বউয়ের পরকীয়াটা হে হে করে মেনে নেয়নি তো, সেই জন্য ঘেন্না লাগে, সেই জন্যই ওরকম লাগে। আর অন্য সময় হচ্ছে ছেলেদের ঘরের কাজ শেখানো উচিত, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা শেখানো উচিত। কিন্তু ও তো একটা ছেলে, ও যখন ওর অসুস্থ মাকে হেল্প করে, ও তো অন্য কাজ করে না, ও ভিডিও করে আর মাকে হেল্প করে, তো তখন কিন্তু হয়ে যায় ওর দোষ। তখন হচ্ছে ও কেন বাচ্চাকে পড়ায় না, তখন ও কেন এটা করে না, ও কেন পড়াশোনা জানে না, না জেনেও এত কিছু করছে। তোমাদের মধ্যে কজন আছো? তোমাদের মধ্যে আমি ওই দর্শকগুলোকে জিজ্ঞেস করছি, ওই চুনা ধুনা জলনদ্বীপের দর্শকদের, তোমাদের মধ্যে কজন আছো যারা ওই ছেলেটার মতন ভিডিও বানিয়ে এডিট করে পাবলিশ করতে পারবে, আবার বাড়িতে নিজের মা বাবাকে হেল্প করো? আমি তো ড্যাম শিওর তোমাদের মধ্যে ম্যাক্সিমামের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমেই থাকে, এবং তোমরা তাদের দেখতেও যাও না, খোঁজও নাও না। আমি শিওর। বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো, এই হিপোক্রিট লোকজনগুলো ঠিক এরকমই না? তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমার কিন্তু এটা একদম 100% লাগে যে এই যে যারা বড় বড় কমেন্ট করে না, লেকচার মারে, তাদের বাবা মারাই সবার আগে বৃদ্ধাশ্রমে যায়, এরাই দিয়ে আসে, এবং এরা একটা সময় খোঁজও নেয় না বাবা মার, নিজেরা ফুর্তি করে আর লোকের কমেন্ট বক্সে গিয়ে এসব কমেন্ট করে, নিজেদের বেশি আপগ্রেডেড দেখায়, প্রোগ্রেসিভ দেখায়। ঠিক বলছি না? একদম ঠিক বলছি, আমি জানি, আই এম ভেরি মাচ কনফিডেন্ট, আমি জানি আমি ঠিক বলছি। তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের আছে না জানাশোনা এরকম লোকজন? তোমাদের কি মনে হয় যে এরাই না তারা? যাই হোক, হ্যাঁ, একই মুখে দুরকম কথা এরা বলে। যখন অন্যের কথা বলে তখন ছেলেদের শেখানো উচিত, কিন্তু যে দ্বীপের প্রসঙ্গ যেই আসে তখন কিছু শেখানো উচিত না। যাকগে, তোমরা কমেন্ট করে বলো। এই প্রসঙ্গটা থাক, এবার যাই আমাদের ফোকলির ফ্ল্যাটের প্রসঙ্গে। তো ফ্ল্যাটের জন্য রং যে কেনা হয়ে গেছে সেটা বলেছে, কিন্তু আমাদের দেখায়নি। খুব ভালো কথা, যখন রং করবে দেখাবে। রঙের মিস্ত্রির সাথে কথা হয়েছে। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। রং কিনেছে, ও কেন কিনেছে? ফ্ল্যাট তো ভাড়ায় নেওয়া হয়েছে, ও কেন রং কিনেছে? আর রঙের মিস্ত্রি ওকে এস্টিমেটিভ বা কেন দিয়েছে? 55,000 কেন দিয়েছে?
কারণ ফ্ল্যাটটা তো ভাড়ার নয়, ছিল। প্রথম 3 মাস ভাড়া দেওয়া হয়েছে, প্রথম 3 মাসের অ্যাডভান্স করা আছে, আর এই 3 মাসের মধ্যেই প্রসিডিওর করে নিয়ে ফ্ল্যাটটা কেনা হয়ে যাচ্ছে। ফ্ল্যাটটা ওর নিজের, এবং সেজন্যই রং করা হবে, ফ্ল্যাটে রং হবে, সেজন্যই ব্রাশ কেনা হয়েছে দামি দেখে, রং কেনা হয়েছে যেটা আমাদের দেখানো হয়নি, রং হবে। কিন্তু ভাই ফকলি, তুই যতই রং কর, তোর ফ্ল্যাটে যে ভূত আছে। প্রথম প্রমাণ দিয়ে দিই বন্ধুরা। প্রথম প্রমাণ হচ্ছে, আমরা একটা কল রেকর্ডিং শুনেছিলাম, হ্যাঁ চৈতালির ভিডিওতে খুব সম্ভবত, চৈতালিকেই তো, হ্যাঁ ওই যে ফ্ল্যাটের মালিক, যে ওনারের মিসেস, তিনি খুব ঝগড়া করছিলেন, একদম কলতলার ঝগড়া। সেই ঝগড়ার মধ্যে যেটা হয়, ফট করে মুখ দিয়ে বেরিয়ে যায় যে আলো জ্বলে কেন, সারা রাত আলো জ্বলে ওই ফ্ল্যাটে। হয়তো তখন কেউ থাকতো না, রেগুলার হতেই পারে, কিন্তু সারা রাত আলো জ্বলতো। উনি বলে ফেলেছিলেন আমাদের ফ্ল্যাটে কারণ আছে, আমরা আলো জ্বালিয়ে রাখি। কারণটা কি ভাই? কারণটা কি? হ্যাঁ, কারণটা হচ্ছে ভূত। ভূত আছে ফ্ল্যাটে, কিছু প্যারানর্মাল কাজকর্ম হয়, এবং সেটাই হচ্ছে কারণ। একটা খাঁড়া দেখেছিলে তোমরা? একটা খাঁড়া ঝুলছিল, হ্যাঁ, মা কালীর খাঁড়া। কে ভাই ফ্ল্যাটের দেয়ালে খাঁড়া ঝুলিয়ে রাখে? সব কিছু নিয়ে গেছে, ফ্ল্যাট খালি করে, খাঁড়াটা কেন নিয়ে যায়নি বলো? ওম লেখা রয়েছে একটা দেওয়ালের মধ্যে, ও যখন দেয়াল পরিষ্কার করছিল না, সেই ভিডিওটার মধ্যে আছে, সেখানে ওম লেখা আছে অনেকটা উঁচুতে। তারপরে এরকম না আরও অনেক কিছু আছে, ওই যে দরজায় একটা কি যেন আছে, ওইগুলো ওই যে মঙ্গলের জন্য দেওয়া হয় আর কি, পুজো টুজো করলে, সেই সবগুলো আছে। মানে এই যে খাঁড়াটা দেখে আমার সবচেয়ে সন্দেহ হয়েছিল যে একটা খাঁড়া কেন ফ্ল্যাটের দেয়ালে ঝুলছে। এখন দুয়ে দুয়ে চার, ওই আলো জলে সারা রাত, পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার ধারণা এরও আলো জ্বলে, এবং মাঝরাত্রি ঘুরে বেড়ায় কেন উঠে? মাঝরাত্রে ওকে তো আগে আমরা দেখিনি, রাত্রি 2টো 2:30 ঘুরে বেড়ায়। বুঝতে পারো কিছু? প্যারানর্মাল অ্যাক্টিভিটির ফলে ঘুমোতে পারে না, হ্যাঁ ঘুমোতে পারে না, আর একটু বেলা অবধিও জন্য ঘুমায়, সকালে ওঠে না, দেখবে, খেয়াল করবে। না হলে আজকের ভিডিওতে ওর বাবা এসেছে, ওর বাবা নিশ্চয়ই একদম ভোরবেলায় আসেনি, ও অনেক বেলাতে উঠেছে, তখন সবে উঠলো, বুঝতে পারছো? ওর মা ছিল ওর সঙ্গে ফ্ল্যাটে। এবার ওর মা তো কিছুতে ভয় পায় না, মনে হয় না ভয় পেয়েছে। তো আর একটা যে পাশের ঘর আছে, সেটা কিন্তু দেখায় না, সেটা দেখায়ই না, একদম খোলেও না, দেখায়ও না, সেটাকে পরিষ্কার করে কিনা আমার জানা নেই। ওই পাশের ঘরটাতেই খুব সম্ভব ওম লেখাটা আছে। পরিষ্কার তো করলো, দেওয়াল পরিষ্কার করলো, এবারে কতটা কি সাজিয়েছে গুছিয়েছে আমি ঠিক বুঝতে পারি না। না, ওই ঘরটাতেই তো ওইগুলো সব বোধহয় সাজিয়ে রেখেছে, না ওটা বাইরের ঘর। যাই হোক, তোমাদের মনে মানে যদি কেউ খেয়াল করে থাকো বলো। তো ব্যাপারটা হচ্ছে, ফ্ল্যাটে কিন্তু ও ছাড়াও অশরীরী রয়েছে, এবং আমরা যাকে শুধু ফোকলা ভূত ভাবছিলাম, সেই ভূত ছাড়াও আরও ভূত আছে। এবং এটাই কারণ যে ফ্ল্যাটে যখন একলা থাকার, আসলে একলা থাকার প্রসঙ্গ উঠলো যেদিন, যখন যে কতদিন আর কি ফোকলা ওর সঙ্গে ছিল না, সেই কতদিন কিন্তু ও থাকলো না ফ্ল্যাটে, ও কিন্তু চলে গেল, ঠিক আছে? এবং এখন তোমরা খেয়াল করো, হয় বাবা, নালে মা, নালে দাদা, নালে বৌদি, কেউ না কেউ থাকছে সঙ্গে। একা থাকা ওর পক্ষে অসম্ভব। আর যখনও বলছিলাম আমি একা আছি, তখন ওর সঙ্গে ফোকলাই ছিল, মানে মিনিমাম 2জন ছিল। আরও একটা প্রমাণ দিই, ওর ফ্ল্যাটে ভূত আছে। সব ফ্ল্যাটে আলো জ্বলে, হঠাৎ হঠাৎ ওর ফ্ল্যাটে কারেন্ট চলে যায়, কোনো কারণ নেই। আরেকটাও আছে প্রমাণ, লিফটটা দিব্যি তো প্রথমে চলছিল, গ্রাউন্ড ফ্লোর অবধি আসছিল, হঠাৎ করে লিফটটা ওর ফ্লোর থেকে তো যাওয়া যাচ্ছে, কিন্তু একতলা মানে ফার্স্ট ফ্লোরে এসে থেমে যাচ্ছে, সেখানে নেমে যেতে হচ্ছে। একমাত্র মানুষ নেমে গেলে, নেমে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আবার যদি কল দেওয়া হয় লিফটটাকে, সে তখন গ্রাউন্ড ফ্লোরে নেমে আসছে। এটাকে তোমরা কি বলবে? ভুতুরে কাণ্ড কারখানা ছাড়া? অবশ্যই ভূত আছে। আর এটাই হচ্ছে কারণ যে এই ফ্ল্যাটটা অনেক কম দামেও কিনে নিয়েছে, এটা অনেকটাই কম দামেও কিনেছে। যে রেটটা আমরা দেখেছি না, ওই যে 22 লাখ, তারপর 19 লাখ, না, আমি শিওর এটা আরও অনেক কমে কেনা হয়েছে। এটা 10-12 লাখে কেনা হয়েছে বন্ধুরা। ওই 19 লাখ 22 লাখ এগুলো উনি চেয়েছিলেন, কিন্তু আমি তো জানি কোথায় কীরকম রেট হতে পারে, আইডিয়া আছে, আমরাও তো ফ্ল্যাট কিনেছি। সেজন্য এই দামে ওই সেকেন্ড হ্যান্ড, ওই চলটা ওঠা দেয়াল, ওই নোংরা, পুরো ফ্ল্যাটটা নোংরা, আর এই নোংরার মধ্যেই ভূতটু তারা থাকতে পছন্দ করে। আর এটাই কারণ, ও প্রাণপণ পরিষ্কার করছে, দেয়াল টেয়াল প্রাণপণ পরিষ্কার করছে। ও পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে না, তাহলে আর ওর গায়ে অত সলি থাকতো না, তাই না? আর অতদিন ধরে ডাক্তার না দেখিয়ে সেগুলোকে পুষতো না, বুঝতে পারছো? পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটার কারণটাই হচ্ছে যদি ভূত তাহলে চলে যায়। এবং তোমরা মিলিয়ে নিও, ও আবার পুজো করবে, পুজো ওকে করতে হবে। এবং এত যে ঠাকুর পেতে এত রেগুলার পুজো করা, এটাও ওই কারণেই, যদি পুজো টুজো দেখলে যদি ভূত পালায়, ঠিক আছে? তো এই ভূতিয়া ফ্ল্যাটটা কিনেছে, এবং আমি শিওর এটা 10-12 লাখের বেশি দাম নয়, কারণ সেই যা পেয়েছেন উনি তাতেই বেচেছেন। কেননা এটা কেউ কিনবে না, এক তো এটা 5 তলার উপর, এবং ফ্ল্যাটটার বদনাম আছে,
ভুতিয়া ফ্ল্যাট বলে। এবং এটাই কারণ যে ফ্ল্যাটের মানে কারেন্টের বিল উঠলেও লাইট জ্বেলে রাখা হতো, ঠিক আছে। এবং ও সেই বললাম না লাইট নিভিয়ে দিয়েছিল, তারপরে আবার হয়তো উৎপাত হয়েছে, তাই কেউ গিয়ে লাইটটা আবার জ্বেলে এসেছিল, সেটা তো আর আমাদের বলবে না বা দেখাবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ, তো ভুতিয়া ফ্ল্যাট বলেই কম দামে পেয়েছে, এবং কম দামে না পেলে ও রিস্ক নেবে না এত তাড়াতাড়ি কেনার, কারণ ওর পুরো ইনকামটা ইউটিউবের উপর। ইউটিউব থেকে টাকা পেলে তবেই ও মানে ইএমআই দিতে পারবে ফ্ল্যাটের, হয়তো লোনের ব্যবস্থা হয়েছে, এবং ইউটিউব থেকে টাকা না পেলে ইএমআই দিতে পারবে না। তো সেজন্য যত বেড়েছে কমে, মানে হাতে যথেষ্ট টাকা রেখে যাতে ফ্ল্যাটটার দামটা শোধ করতে পারে। এবং হয়তো এটাও শর্ত হয়েছে যে একেবারে সব টাকা তো দেবেই না, ইনস্টলমেন্টে দেবে, হয়তো 3-4টে ভাগে পুরো বছর ধরে দেবে। সেই জন্যই বলেছিল 11 মাসের প্রথমে, তারপরে শোনা গেল 3 মাসের কন্ট্রাক্ট হয়েছে, 3 মাসের অ্যাডভান্স দিয়েছে, আর 12 মাসের নাকি কন্ট্রাক্ট হয়েছে। এগুলো অনেকটাই জল মেশানো মিথ্যে কথা। এইটাই হচ্ছে কারণ যে ভুতিয়া ফ্ল্যাটটা কত কষ্টে বিক্রি করছেন, এবং তখনও প্রসিডিওর কমপ্লিট হয়নি, এবং এই জন্যই ওই যে মালিক যারা ছিলেন এখন তারা চুপচাপ, তারা বিক্রির তো এখন তো কাগজপত্র হয়তো হয়ে গেছে, সেই জন্য তারা এখন নিশ্চিন্ত ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে, এবং সেই জন্যই তারা অত চেঁচামেচি অত লাফালাফি হ্যাঁ না করবো ত্যানা করবো চেঁচাচ্ছিলেন, ঠিক আছে, বোঝা গেছে। এখন তারা নিশ্চিন্ত, কারণ ফ্ল্যাটটাও কিনে নিয়েছে, যাই হোক, কারণ ওর পরিষ্কার যেভাবে করছে সেটা ও মোটেই পরিষ্কার থাকতে পছন্দ করে বলে না। যারা পরিষ্কার থাকতে পছন্দ করে তারা এমন অন্যের জামা মায়ের জামা মেয়ের জামা মা এরম পাল্টাপাল্টি করে পরেও না, ঠিক আছে। এটা ঘটনা না, ও যতটা পারছে পরিষ্কার রেখে ফ্ল্যাটটাকে ভূত তাড়াতে চাইছে, কারণ ও টের পায় আছে, এবং এটাই কারণ যে ও মাঝরাত্রে ঘুরে বেড়ায়। নাহলে তোমরাই বলো, মাঝরাত্রেও এর আগে কখনো ঘুরতে দেখেছো? এর আগে ঘুরতে দেখোনি। রাত 2:30-টে ঘরের মেঝে পুরো সারা বাড়ি মোছা হলো, কেন? কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছিল, ভূতটা হয়তো কিছু ছড়িয়েছিল, নোংরা টোংরা করে দিয়েছিল, কিছু ফেলে দিয়েছিল, সেগুলো তো বলবে না আমাদের। নাহলে সারা বাড়ি কেন ওর মা রাত 2:30-টায় মুছছে? যদি পার্টি হয়ে থাকে, নোংরা পড়ে থাকে, যদি কিছু ড্রিঙ্ক করেই থাকে, কত নোংরা করতে পারে? 4টে বড় মানুষ, 3টে বড় মানুষ, 3জন, খোকলাকে ধরে বলছি, কত নোংরা করতে পারে? বেশি নোংরা হবে না সেটা নয়, প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিশ্চয়ই আছে, সেই জন্যই কিন্তু পরিষ্কার করছিল। এবং আরেকটা কথা, মাছের গন্ধ, আমি অবাক হয়ে গেলাম, 5 তলার ওপর মাছের গাড়ি নিচে দিয়ে যায় বলে 5 তলার ওপর সারাক্ষণ মাছের গন্ধ আসবে? এটা তোমরা বিশ্বাস করো? আমার সেদিনই ডাউট হয়েছিল যে কী করে এটা সম্ভব, যে মাছের আষ্টে গন্ধ ভূত থাকলে বেরোয়। আষ্টে গন্ধ হচ্ছে আত্মা, এই খারাপ আত্মা যদি থাকে, আমার ধারণা ওই ঘরে কেউ কিছু করেছিল। হয়তো ওই ভদ্রলোকও ফ্ল্যাটটা নতুন কেনেননি, এই ফ্ল্যাটটা হয়তো উনি পুরনোই কিনেছিলেন, সে ঠিক আছে, হয়তো এখানে কিছু হয়েছিল, উনিও হয়তো কম দামেই কিনেছিলেন, কারণ ফ্ল্যাটটা দেখলেই মনে হয় ভীষণ মানে পুরনো, অনেক পুরনো লাগে দেখতে। বাড়িটাও রং করা হয়েছে ঠিকই নতুন করে, কিন্তু বাড়ির ভেতরটা দেখবে তোমরা, ওই ইয়েটা দেখবে, ওই লিফটের ভেতরটা বা ল্যান্ডিংগুলো দেয়ালগুলো দেখবে ভীষণ পুরনো। এটা কিছু না হোক মানে 15 থেকে 20 বছরের পুরনো বাড়ি, ফ্ল্যাট বাড়িটা। তো সেখানে হয়তো কোনো এই জাতীয় কিছুর ঘটনা ঘটেছিল, ঠিক আছে, সেই জন্যই ওখানে আছে কিছু। ও হয়তো জেনেই কিনেছে আমার মনে হয়, বা না জেনেও কিনতে পারে। হ্যাঁ, সস্তায় দেখে হয়তো লাল ফেলতে কিনে ফেলেছে, মানে কথা দিয়ে ফেলেছে এবং কিনেও ফেলেছে, প্রথমটা শুরু করে ফেলেছে, লোন টোন নেওয়া হয়ে গেছে, এখন তো না নিয়ে উপায় নেই, তাই প্রাণপণ পরিষ্কার করছে। এবং ওই যে পাগলের মতন দেখছো রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে কারণ, বুঝতে পারলে তো? তো যাই হোক, আরেকটা ঘটনা বলি, চোখে পড়লো, সেটা না বলে পারছি না, যে ওর দাদা একটা প্যাকেট হাতে নিয়েছে, তাতে সাদা সাদা গুঁড়ো। তো ও আবার বলছে, দেখিস গুঁড়ো দুধ মনে করে ওটা খেয়ে নিস না। হ্যাঁ, আমি তখন ভাবলাম যে বাবা, এত বড় দামড়া গুঁড়ো দুধ তো মুখে দিলেই বুঝতে পারবে, খেয়ে নেবে। তো সে তখন একটা ঝাঁক করে উত্তর দিয়ে উঠলো, কিন্তু যে তোর মতন না বা এই ধরনের কিছু বললো। তারপরেই কেটে দেওয়া হলো। কেন? ওকে প্রচুর গালি দিচ্ছিল ভাই, ওই জন্য কেটে দিতে হলো, সহ্য করতে হয়। লাইফা দাদা এত করছে, সারাদিন জমের মতন ভূতের মতন খাটছে, গালি দিলে তো সহ্য করতেই হবে, তাই না? আর তাছাড়া এত কিছু সাপোর্টে রয়েছে, আর দুটো গালি পিঠ পেতে সহ্য করবে না? কোমরে লাথি সহ্য করেছিল, তোমরা যে কি না। তো এরকম হচ্ছে, এরকম অনেক কিছু হচ্ছে, এবং মাও দাদাকে সাপোর্ট করে হ্যাঁ বলে উঠলো। মানে ক্যামেরায় তোমরা যা দেখো সবটা তা নয়, ওকে দাঁত বার করে দাঁত কেলাতে হয়, কিন্তু সেটাই সব নয়। ক্যামেরার পিছনে আরও অনেক ঘটনা থাকে, যেগুলো তোমরা দেখতে পাও না, জানতে পারো না, বুঝতে পারলে কি না? চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? আর ভূতের ব্যাপারটা বুঝতে পারলে তো? যারা না বুঝেছো তারাও কমেন্ট করো, যারা বুঝেছো তারাও কমেন্ট করো। চলো এখন আসি, তাহলে ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।